তুমি কি করলা এটা? তুমি এটা কি করলা? তুমি তুমি আমার গালে চড় মারছো? হ্যাঁ মারছি। তুমি কে? হ্যাঁ, তুমি যে আমাকে তুমি করে বলো, আমি তোমার ভাবি হই, ভাবি। আর তুমি আমাকে কি করে জড়ায় ধরতে পারো? হ্যাঁ, আমি পারি। আমি তোমাকে জড়ায় ধরতে পারি কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা কেমন কথা? ভালোবাসো মানে? ভুলে যেও না আমি তোমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউকে কেউ এভাবে জড়ায় ধরতে পারে না, ভালোবাসতে পারে না। আমি তোমাকে কখনো ভাবির চোখে দেখিই নাই। আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি, আর তোমার উপরে আমার পুরো অধিকার আছে। তুমি কি ভাবছো যে তুমি আমার বড় ভাইয়ের বউ, তার জন্য আমি তোমাকে সম্মান করবো, ভাবির চোখে দেখবো? নো ওয়ে। আমার পুরো অধিকার আছে তোমার উপরে। কখনোই না। আমার উপরে তোমার কোনো অধিকার নেই। আমি তোমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ মানে মায়ের সমতুল্য। সম্মান করতে শিখো। সম্মান করতে শেখো? তুমি কি ভাবছো যে তুমি আমার বড় ভাইয়ের বউ দেখে তোমাকে আমি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, আমি যদি ভালো না থাকতে পারি, আমি যদি শান্তিতে না থাকতে পারি, তাহলে আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। ফয়েজ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার ভাই যদি বাড়িতে আসে, তোমার ভাইয়ের কাছে আমি সবকিছু বলে দেবো। দিন দিন তুমি বেয়াদব হয়ে যাচ্ছ। কি বলবা? হ্যাঁ, কি বলবা? যে আমি তোমাকে পিছন থেকে জড়ায় ধরছি, তোমাকে আদর করছি, এটা বলবা? হ্যাঁ বললো, কোনো সমস্যা নাই। আমি আমি কাউকে ভয় পাই না। উল্টা আমি বলবো যে তুমি আমাকে ডেকে নিয়ে আসছো তোমাকে জড়ায় ধরার জন্য। তারপর কোথায় যাবা? হ্যাঁ, আমার সাথে চালাকি করবা না। আমি যেটা বলি সেটা শোনো। আমার সাথে চালাকি করলে এর ফল কিন্তু খুব ভয়াবহ হবে। দিন দিন ফয়েজ বেয়াদব হয়ে যেতেছে। এর একটা বিহিত করাই লাগবে। কি ব্যাপার বউ, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন? জিজ্ঞেস করে লাভ কি? তোমার কাছে যদি বলি তুমি তো বিশ্বাস করবা না। কি হয়েছে খুইলা বলো। খুইলা না বললে তো কোনো কথা বোঝা যাবে না, তাই না? তোমার ভাই আজকেও আমারে জড়াই ধরতে আসছিল। চুপ থাকো শেফা। তুমি কি বলতেছো তুমি জানো? তোমার এত আমার ভাইয়ের প্রতি এত অভিযোগ কেন? কেন আমার ভাইয়ের সাথে তোমার এত লাগালাগি বলো তো আমাকে। তুমি যেদিন থেকে এই বাড়িতে আসছো এরপর থেকে আমার ভাইরে তুমি দেখতে পারো না। আমার ভাই কি তোমার বাপেরটা খায় না তোমার বাপেরটা পড়ে? আমার ভাই আমারটা খায়, তাহলে আমার ভাইয়ের প্রতি তোমার এত অভিযোগ কেন? অভিযোগ থাকবে কেন? তোমার ভাই কি আমার শত্রু? তুমি আমার হাজবেন্ড। আমার সাথে কোনো কিছু হলে সেটাকে আমি তোমার কাছে জানাইতে পারবো না? কোথায় তুমি বিচার করবা, কোথায় একটা সমাধান করবা, তা না করে উল্টা তুমি আমার নামে এলিগেন্ট দিতেছো কেন? তুমি তোমারে জিজ্ঞেস করছো যে আমার কি হয়েছে? আমি নিজের থেকে তোমার বলতে চাইছি? আমি যখনই তোমারে জিজ্ঞাসা করি তোমার সমস্যা কি, তোমার সমস্যা হইতেছে আমার ভাইরে নিয়া। আমার ভাইরে নিয়া তোমার কেন তো সমস্যা? আমার ভাই কি এমন করে তোমার সাথে যে তুমি কিছু হইলেই যে কোনো ব্লেম আমার ভাইয়ের উপর তুমি দাও? আমি কখনোই তোমার ভাইয়ের নামে ব্লেম দেই না। তোমার ভাই যেটা করে সেটাই আমি তোমার কাছে বলি। এই আমার হাত ধরে, এই আমাকে জড়াই ধরে, এটা করে সেটা করে, টিচ করে, কিন্তু আমি তোমাকে বলতে পারি না। একবার যদি কোনো ঝামেলা হয়ে যায় তখন তুমি কাকে দোষারোপ করবা? অবশ্যই তুমি আমাকে দোষারোপ করবা, কারণ ওটা তোমার ভাই। তোমার ভাইয়ের নামে কোনো কথা তুমি শুনতে পারো না। আচ্ছা তুমি বলো তো, আমি এটার বিহিত কিভাবে করতে পারি? আমি তোমার উপর ছেড়ে দিলাম, বলো কিভাবে বিহিত করবো। তুমি ওকে একটা বিয়ে দিয়ে দাও। ওর তো বিয়ের বয়স হয়েছে। ওকে বিয়ে করাই দিলে ও আর এমনটা করবে না। বাড়িতে বউ আসলে ও হয়তো ঠিক হয়ে যাবে। তোমার কাছে কি মনে হয় আমি কোনো কিছু বুঝি না? আমি নাবালক শিশু বাচ্চা। ওরে আমি আজকে বিয়ে করায় দেই, আর ওর তো বিয়ের বয়স হয় নাই। ওরে বিয়ে করায় দেওয়ার পর ও বাড়িতে বউ নিয়ে আসুক, ওই বউয়ের সাথে তোমার লাগালাগি হোক, ওই বউয়ের প্রতি তোমার অভিযোগ হোক, এরপর আমাদের দুই ভাইকে তুমি আলাদা করে দেবো, ভিন্ন খাবা, তাই তো? এগুলো আমি বুঝি। এগুলা নয় ছয় বুঝায়া আমারে লাভ নাই। আমার ভাইয়ের প্রতি তোমার কোনো অভিযোগ থাকতে পারবো না। আমার ভাই এই বাড়িতে থাকবো, ওর যা খুশি ও তাই করবো, ওর প্রতি কোনো অভিযোগ দেওয়া যাইব না। এটা আমি তোমার শেষবারের মতো বইলা দিলাম, কথাটা তুমি মাথায় রেখো।
ফয়েজ দাঁড়াও, ফয়েজ প্লিজ দাঁড়াও। ফয়েজ, আমি তোমাকে ডাকছি, দাঁড়াও বলছি। আমি কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাওনি? আর তোমার সমস্যাটা কি বলো তো? আমার কোনো সমস্যা নাই, আমি তোমার ডাক শুনছি, আমি ইচ্ছা করে দাঁড়াই নাই। কি হয়েছে? কেন তুমি আমাকে কেন ইগনোর করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই তোমার মাথায় কি বুদ্ধি নাই? তুমি কি বোঝো না? হ্যাঁ, তুমি কি নানি বাচ্চা? গত 3টা বছর ধরে তুমি আমার পিছনে পড়ে আসছো। তুমি বোঝো না যে আমি তোমাকে পছন্দ করি না? হ্যাঁ, আই ডোন্ট লাইক ইউ, ওকে? আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না। মানে তুমি কেন আমার পিছনে পড়ে আসছো আমি তো বুঝতেছি না। আমিও বুঝতেছি না যে তুমি তোমার ভাবির মধ্যে কি এমন পেয়েছো যে কারণে বারবার তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ। কি আছে তোমার ভাবির মধ্যে? জাস্ট শাট আপ। শেফাকে নিয়ে আর একটা বাজে কথা বলবো না। ও আচ্ছা, ভাবি থেকে শেফা হয়ে গিয়েছে, গুড। আচ্ছা, তোমার ভাই কি এই বিষয়টা জানে যে তুমি তোমার ভাবির প্রেমে হাবুডুবু খাচ্ছ? আমার ভাই জানে কি জানে না সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই, আর মাথা ব্যথা হওয়ার কথা না। এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার ফ্যামিলি ব্যাপার। তো তুমি যদি এইসব বিষয় নিয়ে কথা না বলো তাহলে আমি খুশি হব। পার্সোনাল ব্যাপার মানে? তুমি আমাকে রিজেক্ট করে এভাবে ভাবির প্রেমে হাবুডুবু খাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। আমাকে তোমার ভালোবাসতেই হবে। কি বলতে চাও? কি বলতে চাই মানে? তুমি আমাকে বিয়ে করো। বললেই হলো? হ্যাঁ, মানে বললে হলো যে আমি তোমাকে বিয়ে করব? শোনো, জোর করে সব কিছু পাওয়া গেলেও না ভালোবাসা পাওয়া যায় না, এই কথাটা মাথায় রাখবা। তুমি নেক্সট টাইম এইসব বিষয় নিয়ে আমার সাথে একদম কথা বলতে আসবে না। আর সেটা বিষয় তো নাই, বুঝতে পারছো? কথাটা যেন মাথায় থাকে। আমি তোমার প্রেমে জ্বলে মরবো আর তুমি তোমার ভাবির প্রেমে হাবুডুবু খাবে, সেটা তো আমি হতে দেব না। তুমি আমাকে বিয়ে না করে ভাবিকে নিয়ে কিভাবে সুখে থাকো সেইটাও আমি দেখি। কাজের মেয়ে না তো জমিদার, নিজের কাজ নিজেকে করতে হয়, দিলাম বের করে। আর বড় ছেলেকে বিয়ে করালাম, ছেলে বউ তো না যেন জমিদারের মেয়ে, ও কাজ করবে? বাবা রে বাবা, সব কাজ আমাকে করতে হয়। কি যে যন্ত্রণার মধ্যে আছি, কেউ আমার যন্ত্রণাটা বুঝেই না। কি যে করবো আমি। আম্মা, কি হয়েছে বলো? আপনার ছেলে আসছে বাড়িতে। ও, আমার ছেলে বাড়িতে আসছে, সেটা আমাকে বলতে আসছো? সেই খুশিতে আমি এখন নাচি কেন? শাশুড়ির সাথে বসে কাজ করা যায় না? আম্মা, সকাল থেকে তো অনেক কাজ করছি আমি, কোটা বাসা সব কিছু তো আমিই করছি। আরও কিছু লাগলে আমার বলেন, আমি করে দিব। তুমি যদি কোটা বাছাই করতা তাহলে কেন আবার আমাকে কাটতে হচ্ছে? আম্মা, চিল্লাপাল্লা করেন না, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। মুখে মুখে তর্ক করে, কি বলবা বলো? আপনারা তো আমি আগে কয়েকবারই বলছি, ফয়েজ যখনই সুযোগ পায় আমার হাত ধরে, বাজে কথা বলে, মাঝে মাঝে রুমে গিয়ে জড়াই ধরে। আপনাকে আমি এত বার করে বলতেছি, কিন্তু আপনি তো এর একটা বিহিত করতেছেন না। ও আল্লাহ, দেখছো আমার ছোট ছেলে এখনো ছোট, মুখ থেকে দুধের গন্ধই যায় নাই, আমার ছোট ছেলের নামে কত বদনাম দিচ্ছে। এই মেয়ে, তুমি তো কাজ করতে চাচ্ছ না, যাও। তুমি যে কত বাহানা দিতে পারো সেটা আমি ভালো করে বুঝে গেছি। যাও ঘরে গিয়ে আরাম করে ঘুমা, গায়ে বাতাস লাগাও, যাও। সব কাজ আমি করবো। আম্মা, আপনি আমার উপরে চিল্লাপাল্লা করতেছেন কেন? আপনার বড় ছেলেরে বলছে এই কথাটা, সেই কথা শোনে না, সেও আপনার ছেলের সাপোর্ট নিয়ে কথা কয়। আপনার কাছে কইছি, আপনি আপনার ছোট ছেলের সাপোর্ট নিয়ে কথা কন। তাহলে এই বাড়িতে আমি কার কাছে আমার কথা কমু কন? এখন যদি আপনারা একটা বিহিত না করেন, কোন সময় কি ঘটে যাবে তার কোনো ঠিক আছে? আপনি আপনার ছেলেরে ফিরান। ও, আমার ছেলেকে আমি ফিরাবো না? আমার ছেলেকে তুই নষ্ট করেছিস। আমার ছেলের নামে যদি মিথ্যা অপবাদ দিস তাহলে না তোকে ঘর ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিব। যা, যা ঘরে যা। কত বড় সাহস, আমার ছেলের নামে বদনাম দেয়। হ্যাঁ, আরেকবার খালি দেখ, ওর আমি 12টা বাজিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দেখি দেখি তারপরে কি করে। পুরো বাড়ির মধ্যে শান্তি মইরা গেছে, শান্তি আর আসবো না আমার কপালে। আমি যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসছি, ওই দিন থেকে এই বাড়ি থেকে আমার শান্তি উঠে গেছে। শেষ, আমার জীবন শেষ, আমার জীবন আর জীবন নেই। এই
এই বসছস কেন এখানে? হ্যাঁ, যখন তুই দেখছস যে আমি বাড়ির মধ্যে আসছি, তখন তোর কি করা প্রয়োজন ছিল? একটা গামছাই না আমার হাতের মধ্যে দিয়া বলা উচিত ছিল তুমি গোসল করে আসো, আমি তোমার জন্য শরবত বানাইতেছি ঠান্ডা পানি দিয়া। তুই ওইটা করস নাই। তুই ওইটা না করে কি করলি? আমার ভাইয়ের নামে এতগুলা বদনাম আমার কানের মধ্যে ঢুকাইয়া দিছস। আর এখন আমার ভাই এসে তোর নামে বদনাম বলতেছে। না আছে আমার ঘরে শান্তি, না আছে আমার বাহিরে শান্তি। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমার মিথ্যা কথা কইছি? আমার সমস্যার কথা আমি কারে কমো? এই বাড়িতে তুমি স্যার আমার কে আপন আমারে কও? আমি যদি তোমার কাছে আমার কথা যদি কইতে না পারি, কার কাছে কম আমার কও? শোন, এই মাইয়া মানুষের সাপের সবলের মধ্যে যে একবার পড়ছে, আর মেয়ে মানুষ যার একবার টুপি পরাইছে, ওই হালায় কোনোদিন টুপি থেকে বের হইতে পারেনি। তুইও আমারে চাইতাছস আমার পরিবারটারে ভাঙ্গার লাইগা আমার একটা টুপি পরাইতে, কিন্তু না, আমি টুপি পরবো না। তুমি সবসময় আমার সাথে রাগ করে কথা বলো কেন? আমি কি তোমার সাথে রাগারাগি করতেছি? তুমি কাজ থেকে আইসো, আমি তোমার তাওয়াল দিমু, হাত মুখ ধুবো, সমস্যা নেই তো। তোমার আমারটাও তো বুঝতে হইবে। সারাদিন কাজ করে আসার পর আমি যদি তোমার সাথে দুটো কথাই কইতে না পারি, আমি কার কাছে যাই কথা বলবো? আমি অনেক রাগ কইরা কথা কই, আমার রাগের কথা শুনা আপনার অভিমান হয়। তাহলে এখন থেকে আমি কি করবো? আপনার চুমা দিয়া দিয়া কথা কমু যে শেফা আমার জন্য গামছা নিয়ে আসো, আমি গোসল করতে যাবো। আমি তোর লগে কোনো কথা বাড়াইতে চাই না। তোরে আমি সাপ সাপ একটা কথা বলে দিতে চাই, আমার পরিবার, আমার সংসার, আমার মা বাবা, আমার ভাই বোন নিয়া আজকের পর থেকে তোর কোনো মাথা ব্যথা নাই, তোর কোনো কথা নাই। আমার ভাই কবে বিয়ে করব, ও কবে সারাসারি করব, ও কবে মারা যাইব, এগুলা নিয়ে তোর চিন্তা করে লাভ নাই। তুই শুধু তোর রাস্তা মাপবি। তোর লগে আমার কথা কইতে ভাল লাগতেছে না, আমি তোর লগে কোনো কথা কইতে চাই না। আমি যাইতাছি, গোসল করে আইতেছি, আমার জন্য খাবার রেডি কর। যা, যে ভাত রান্না করে আসে ওই ভাত আমি খাবো না, তুই নতুন করে ভাত রান্না কর। দাঁড়ান। কয়টা লাগে আপনার? এটা আবার কেমন কথা? কয়টা লাগে মানে? বুঝতে পারছেন না আমি কি বলছি? নিজের হাজবেন্ড থাকার সত্ত্বেও আপনি আপনার দেবরকে আঁচলে বেঁধে রেখেছেন। কি বলতেছো তুমি এসব? আশেপাশের মানুষ শুনলে কি বলবে? আচ্ছা, এখানে বললে মানুষ শুনবে, মান সম্মান চলে যাবে। ঠিক আছে, গোপনেই বলছি, আসুন। কি কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, আপনার হাজবেন্ড আছে, আপনি তাকে আঁচলের নিচে রাখবেন, আপনার দেবরকে তো ছেড়ে দিতে পারেন। তুমি আমাকে ভুল ভাবতেছো। যেটা জানো না সেটা নিয়ে কথা বলতেছো না। কি জানি না, আমি যেটা জানি সেইটাই ঠিক। আপনি আপনার স্বামীকেও কন্ট্রোল করছেন, আপনার দেবরকেও কন্ট্রোল করছেন। আপনার জন্য ফয়েজ আমাকে 3 বছর যাবত ঘোরাচ্ছে। আপনি যদি ওর জীবনে না থাকতেন তাহলে এতদিন আমাদের বিয়েটা পর্যন্ত হয়ে যেত। ছেড়ে দেন না, দয়া করে ছেড়ে দেন ফয়েজকে। কবিতা, আমি ওকে ধরে রাখিনি, ছাড়ার তো প্রশ্নই আসে না। তোমাকে আসল সত্যটা জানতে হবে, তাহলে তুমি আমাকে কখনোই দোষারোপ করতে পারবে না। কি সত্যিটা জানবো? কি জানবো? বিয়ের আগে ফয়েজের সাথে আপনার রিলেশন ছিল সেটা আমি জানি। আর বিয়ের পরেও যে আপনাদের রিলেশন কন্টিনিউ চলছে সেটাও আমি জানি। তুমি জানো না, তুমি নিজের মতো করে মন গড়া কথা বলতেছো। তুমি আমার কাছ থেকে শুনতে চাচ্ছ, আমি তোমাকে বলছি। সেটা শোনার পর যদি তোমার মনে হয় যে আমি মিথ্যে বলছি বা ভুল বলছি, তখন তোমার যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, ফয়েজের সাথে আমার সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওকে আমি বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু যেদিন বিয়ের দিন আসলো সেদিন হঠাৎ করে দেখলাম বিয়ের আসরে ফয়েজ না, ফয়েজের বড় ভাই বসে আছে। তখন আর আমার কিছু করার ছিল না, আমি চুপচাপ বিয়েটা করে নিলাম। বিয়ে করার পরে আমি ফয়েজকে সত্যিই ভুলে গিয়েছি, কারণ ফয়েজ কখনোই আমাকে বিয়ে করতে চায়নি, সম্পর্ক রাখতে চেয়েছে। আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি কেনই বা আমার স্বামীকে রেখে দেওরের সাথে সম্পর্ক করব? আমি মাহফুজকে সত্যিই এখন ভালোবাসি, কিন্তু ফয়েজ আমাকে অনেক বিরক্ত করে। ওর একটাই জেদ, আমি কেন ওকে রেখে ওর বড় ভাইকে বিয়ে করলাম। তাই ও যখনই সময় পাচ্ছে আমাকে সিডিউস করতেছে, আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে বাজে কথা বলতেছে, সুযোগ পেলে জড়াই ধরতেছে। এখানে আমার কি দোষ?
আমি ওর ভাইকে বলছি, ওর মাকে বলতেছি, তাদের একটাই কথা, তাদের ছেলে ভালো, ইনোসেন্ট, ওর মধ্যে কোনো ঝামেলা নেই, সব ঝামেলা আমার মধ্যে। তুমি তো একটা মেয়ে, তুমি যদি আমার জায়গায় থাকতে, তুমি বলো তো তুমি কি করতে? কাকে দোষারোপ করতে? নিজেকে? ভাবি, আমি সত্যিটা জানতাম না, বা এই পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার ছিল না, যে কারণে মনে করতাম যে সব দোষ আপনার। কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে ফয়েজ যা করছে ওর জেদ থেকে করছে, যেটা একদমই ঠিক না। ও আপনাকেও শান্তিতে থাকতে দিচ্ছে না, ও থাকছে না, আমাকেও থাকতে দিচ্ছে না। সমাধান করার জন্য আমি আমার শাশুড়ি, আমার স্বামীকে বলেছি, কিন্তু তারা তো সমাধানের বদলে উল্টা আমার ঘাড়ে এলিগেন্স দিতেছে। তুমি কার কাছে চাইবো সমাধান? ভাবি, আপনি এক কাজ করতে পারেন, আপনার শ্বশুর কিন্তু অন্যরকম মানুষ, আপনি ওনাকে বলতে পারেন। ছি ছি, উনি আমার শ্বশুর, ওনার কাছে বলতে গেলেও তো আমার বিষয়টা লজ্জা লাগবে। ভাবি, একটা জিনিসের সমাধান করতে হলে লজ্জা ভুলে যেতে হবে, এই বিষয়টাকে আগে সমাধান করা দরকার। এভাবে চলতে থাকলে আপনি ভালো থাকতে পারবেন না, আপনি কেন, আমরা কেউই ভালো থাকতে পারবো না। আর তারপরেও যদি কাজ না হয়, আমি তো আছি, পরের স্টেপ আমিই নেব। ওকে, ঠিক আছে, যাও। কি হয়েছে? বৌমা কি তোমাকে কিছু বলেছে? না, কিছু বলে নাই। ফয়েজের ব্যাপারে কিছু বলেছে? না, তেমন কিছু বলে নাই। কি বলেছে? তেমন কিছু না হোক, কিছু তো বলেছে। হ্যাঁ বলছে। একটু না আমাকে বলনি কেন? এগুলা কি বলার কথা? বলার কথা না। না, তুমি কি জানো বিয়ের আগে থেকেই ফয়েজ আর বৌমার সঙ্গে একটা সম্পর্ক ছিল? না, আমি জানি না তো। তুমি তো মেয়ে দেখতে গিয়েছিলা, হ্যাঁ। আমাকে এসে বললা খোঁজ খবর নিয়েছি, মেয়ে ভালো, সবকিছু ভালো। আমি সে কারণেই রাজি হয়ে বিয়েতে মত দিলাম, ওদের কাছে প্রপোজাল পাঠালাম, ওরা রাজিও হইল, বিয়ে করাইলাম। বৌমা কি জানতো জানো? বৌমা জানতো বৌমার বিয়ে হচ্ছে ফয়েজের সঙ্গে, কিন্তু এখানে এসে দেখে যে তার বিয়ে হয়েছে তার বড় ভাইয়ের সঙ্গে। বৌমা সব কিছু মেনে নিয়ে সংসার শুরু করেছে। তোমার ছেলে বৌমার লেজুর থেকে নিজেকে আর সরাতে পারছে না, সব সময় তোমার বৌমাকে আক্রমণ করছে, যেখানে সেখানে বৌমাকে অপমান করছে, আর তুমি মা হয়ে কিছুই বলতেছো না। এই খবরদার, তুমি আমার ছেলের নামে আজে বাজে কথা বলবা না। ও, তোমার ছেলের নামে আজে বাজে? আর তুমি যে বললা বৌমা খারাপ, সেটা কিছু না। শোনো, তোমার ছেলেকে বলে দেবে বৌমার আশেপাশে যেন ও না আসে। শোনো, আমার ছেলে খারাপ না, বৌমাই খারাপ। বৌমা আমার ছেলেটাকে খারাপ করছে। ও, তোমার কাছে তোমার বৌমাই খারাপ, আর তোমার ছেলে দুগ্ধপোষ্য শিশু না? বুঝতে পেরেছি, এর একটা সমাধান করতে হবে। আমি ফায়েজকে বিয়ে দেব। দেখো, আমার বড় ছেলে নাবালকটাকে তুমি বিয়ে করিয়েছো, আমি তখন কিছু বলি নাই, কিন্তু এখন আমার দুধের বাচ্চা ছোট ছেলেটাকে তুমি যদি বিয়ে দিবা, তাহলে কিন্তু আমি এটা মেনে নেব না, কিছুতেই না। ও, তোমার দুই ছেলেই এখন নাবালকই আছে না? ওই নিয়েই থাকো। আমি বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। এই দাঁড়াও, তুমি কি করবা? আমার ছেলে দুইটা সর্বনাশ না করে উনি ছাড়বে না। হায় হায়, আমি এখন কি করব? হ্যাঁ, ফয়েজ দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। আমার সাথে তোমার কি কথা আছে বলো? তোর কোনো মেয়ে পছন্দ আছে নাকি? মেয়ে পছন্দ মানে বাবা বুঝলাম না, হঠাৎ করে পছন্দের মেয়ের কথা জিজ্ঞেস করতেছি। আমি যেটা বলছি সেটার উত্তর দে। তোর যদি মেয়ে পছন্দ থাকে তাহলে তুই বল, আর যদি তোর মেয়ে পছন্দ না থাকে তাহলে আমি মেয়ে পছন্দ করে তোরে বিয়ে করাবো। না বাবা, আসলে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না, কারণ আমার বয়সই বা কত হয়েছে। ও, তোর বিয়ের বয়স হয়নি না? এই, তোর বন্ধু বান্ধবরা বিয়ে করে 2-3টে বাচ্চার বাবা হয়েছে, তোকে বিয়ে করালেও মিনিমাম একটা বাচ্চার বাবা তুই হইতিস, আর তুই এখন বলছিস তোর বিয়ের বয়স হয়নি। সত্যি করে বল, তোর কোনো পছন্দ আছে কিনা? না হলে আমি কিন্তু ঘটক পাঠাবো তোর জন্য মেয়ে খোঁজার জন্য। আরে বাবা, আমি তো সত্যি করে বলছি, আমার কোনো মেয়ে পছন্দ নাই, আর সত্যি বলতে আমার এখন বিয়ে করার ইচ্ছাও নাই। আর হ্যাঁ বাবা, যদি
মানে কখনো মনে হয় যে আমার বিয়ে করার প্রয়োজন, বিয়ে করতে হবে, আমার বিয়ে করার সময় হয়েছে, আমি অবশ্যই তোমাকে বলবো। ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও, কোথায় যাচ্ছিলে? মা, ভাইয়া, কোথায় তোমরা? এদিকে আসো। ভাইয়া কোথায়? ভিতরে। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে কি হয় নাই? হ্যাঁ, কি হয় নাই সেটা বলো। মানে আমি বুঝলাম না তোমাদের সমস্যাটা কোথায়। মানে আমাকে বিয়ে দেওয়ার জন্য তোমরা সবাই মিলে উঠে পড়ে লাগছো কেন? আমি না তো। তুমি না? না। তুমি যদি না বলে থাকো, অবশ্য ভাইয়া বলছে। আমিও বলি নাই। আমি আমার কাজের প্রেশার নিয়েই থাকতে পারি না, আর আমি তোর বিয়ে নিয়ে চিন্তা করবো না। তুমি বলো নাই। তুমি যদি না বলে থাকো তাহলে নিশ্চয়ই তোমার বউ বলছে। আমার বউ বলতেই পারে তুই নাকি আমার বউয়ের সাথে খারাপ আচরণ করিস, ওকে নাকি খারাপ ইঙ্গিত দেস, ওর নাকি হাত ধরস। ও আমাকে একটু আগে এই অভিযোগগুলা করছে। এটা কি সত্যি ফয়েজ? মা দেখছো, দেখছো ভাই কি বলতাছে। আচ্ছা আমি তো দেবর লাগি, তাই না? আমি দেবর হই, আমার তো একটা অধিকার আছে ভাবির উপরে, তাই না? আমি তো আমার ভাবির সাথে একটু দুষ্টামি করতে পারি, তার হাত ধরতে পারি, তার আঁচল ধরতে পারি, এটা তো আমার অধিকার। এটা কি আমার অপরাধ? না। এই তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? ফয়েজের নামে? ছেলেটা আমার দুধের বাচ্চা, তোর বউকে বলতে পারিস না? সব দোষ তো বউয়ের। তোমাদেরও কোনো দোষ না, আমার বউয়েরও কোনো দোষ না। দোষটা হইতেছে আমার কপালের। আমি একটা ভালো মেয়ে বিয়ে করতে পারিনি, এজন্য আমার পরিবারের প্রতি তার এত অভিযোগ। আল্লাহ কেন আমার দুই চোখে দেখে না? দেখা আল্লাহ আমার উপরে কেন নিয়ে যায় না? দেখেছিস তোর ভাইয়ের কাণ্ড কারখানা? হ্যাঁ মা, সেটাই তো দেখলাম। কি চটং চটং করে হাইটা চলে গেল কথাগুলো বইরা। হ্যাঁ, আমি কি বুঝি না? আমি সব বুঝি। আমি এখন এই বিষয়টা বুঝতেছি। আমার কাছে বিষয়টা পুরো পানির মতো পরিষ্কার। এই সব ঝামেলা লাগাইছে তোমার বৌমা, বুঝছো? বাবার কান ভরছে। ওই যে দেখতেছে ওনার সাথে আমি দুষ্টামি করি, ফাইজলামি করি, এই সুযোগটা কাজে লাগাইছে। বাবার কান ভরছে যাতে আমাকে বিয়ে শাদী দিয়ে দেয়। কারণ সে তো ভালো মতোই জানে যে আমি এই মুহূর্তে বিয়ে শাদী করতে চাচ্ছি না। এই কথাটা বললে তো সংসারের মধ্যে একটা ঝামেলা লাগবে, তারপর সংসারের মধ্যে একটা ফাটন ধরবে, সে তার হাজবেন্ডকে নিয়ে আলাদা খেতে পারবে আর আমাদের তিনজনকে আলাদা করে দিবে। শোন ফয়েজ, তোকে আমি একটা কথা বলে রাখছি, এই দুনিয়া যদি উলট পালটও যদি হয়ে যায়, আমাদের সংসার দুই ভাগ হতে দিব না। প্রয়োজনে বৌমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, তারপরেও আমার সংসার ভাঙবো না। সব সময় চোখ কান খোলা রাখবা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু খেয়াল রাখবা। আরে সেটা নিয়ে তুই ভাবিস না, এখন চল ভিতরে চল। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি আঙ্কেল, আসলে আমি তো ওয়েস্টার্ন পড়ি। আচ্ছা, আমি তো দেখতেই পাচ্ছি তুমি ওয়েস্টার্ন পড়ো, তা আমাকে সালাম করলে কেন হঠাৎ? কেন করব না? বিয়ের পরে আপনি আমার না মানে আপনি মুরব্বী মানুষ, আমার আঙ্কেল, তাই সালাম করেছি। ও আচ্ছা, আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো, কি বলবা? মানে বলছিলাম যে আপনার ছোট ছেলে ফয়েজ, বয়স তো অনেক হয়েছে, বিয়ে করাবেন না? হ্যাঁ, বিয়ে তো করাবোই আমি। আঙ্কেল আমি কিন্তু মেয়ে হিসেবে মাশাআল্লাহ ভালো, আপনারা সবাই জানেন। বৌমা হিসেবে আরো বেশি ভালো হব। ঠিক আছে মা, কিন্তু তোমাকে যে একটু পরিবর্তন হতে হবে। পরিবর্তন? আপনি বলুন না কি পরিবর্তন করতে হবে। আমি সেজন্য নাম ডাক বংশ সবকিছু পরিবর্তন করে ফেলবো, কোনো প্রবলেম নেই। আরে মা না, বংশ পরিচয় কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, স্রেফ তোমার এই ড্রেস আপটা পরিবর্তন করতে হবে। তুমি বাড়ির বাইরে গেলে সালোয়ার কামিজ পরে মাথায় কাপড় দিয়ে ঘুরবা, আবার গ্রামের বাইরে গেলে বোরকা পরে ঘুরবা। ঠিক আছে আঙ্কেল, আপনি যদি বলেন বাহির বাসা থেকে বের হলেও বোরকাই পরবো, কোনো সমস্যা নেই, কোনো না, সমস্যা নেই। এলাকার মধ্যে তুমি বোরকা ছাড়াই ঘুরবা, আর যেদিন আমার বাড়ির বউ হয়ে যাবা সেদিন থেকে তুমি শাড়ি পরবা। এই তিনটা সত্যি তুমি রাজি আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাজি কেন থাকবো না? আমি তো না মানে আমি তো রাজি রাজি আঙ্কেল, আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো। এখন থেকে 3 পিস পরবো, ওয়েস্টার্ন কি সেই জিনিস ভুলে যাবো। আর আপনার বাড়িতে বউ হয়ে গেলে সারাক্ষণ কাপড় পরে থাকবো, মাথায় ঘুমটা দিয়ে থাকবো, কোনো সমস্যা নেই। দেখো, ভেবে বলছো তো? সব কিছু ভেবেই বলছি। আমি কিন্তু তোমাকে অবজারভেশনে রাখবো।
তুমি যদি এক্সামে পাশ করতে পারো তবেই তুমি আমার বাড়ির ছোট বউ হবে। ঠিক আছে, পাও দুইটা দেন, আবার সালাম করি। বেঁচে থাকো, বেঁচে থাকো। তাহলে বিয়ের দিন তারিখ? ওটা আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো, তবে অবজারভেশনে যদি তুমি পাশ করো তবেই বিয়ে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওরে ইয়া! না, এখন তো আমি বাবা, আপনি আমার রুমে? কি ব্যাপার বৌমা, কোনো কারণে মন খারাপ এভাবে বসে আছো যে? আপনার বড় ছেলে আমার সাথে রাগারাগি করছে, এই জন্য একটু মন খারাপ, এছাড়া কিছু হয়নি। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দেবে তো? বাবা কি বলছেন? সত্যি উত্তর দিব না কেন? আপনি জিজ্ঞাসা করেন। বিয়ের আগে ফয়েজের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ হ্যাঁ বাবা, ফয়েজের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আপনার বড় ছেলেকে বিয়ের পরে ফয়েজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার ছোট ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে, আমার গায়ে হাত দেয়, বাজে কথা বলে, মাঝে মাঝে জড়িয়েও ধরে। এইসব কথা আমি আপনার কাছে বলতে চাইনি, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ মাকে বলেছি, আপনার বড় ছেলেকে বলেছি, তারা আমার কথা তো বিশ্বাসই করে না, উল্টো আর আমাকে বকাঝোকা করে। তাই ভাবলাম যে আপনাকে বললে যদি এর একটা সমাধান হয় তাহলে ভালো হতো। আপনি এর একটা সমাধান করেন আব্বা। দেখো মা, আমি বিষয়টা শুনেছি, আমি তোমার শাশুড়ির সঙ্গেও কথা বলেছি এবং আমার ছোট ছেলেকে বিয়ে দেওয়ারও আমি চেষ্টা করেছি, কিন্তু ও তো কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না। আর তোমার শাশুড়ি তো মনে করে তার বাচ্চারা এখনো নাবালকই আছে, তারা এখনো সাবালক হয়নি। তারপরেও আমি চেষ্টা করছি। কিন্তু মা, একটা কথা বলবো তোমাকে, এই যে তুমি কথাগুলো বললে, এর কোনো প্রমাণ দিতে পারবে তুমি? কেন পারবো না? আপনার যদি প্রমাণের প্রয়োজন হয় আমি আপনাকে প্রমাণ অবশ্যই দেব। ঠিক আছে মা, তবে খুব সাবধান, তোমার শাশুড়ি কিন্তু খুব চতুর। হ্যাঁ, আমাদের যা কিছু করতে হবে খুব গোপনে করতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু কি করব আমি তো বুঝতে পারছি না। আমি তোমাকে বলে দিচ্ছি কি করতে হবে। এসো, শোনো, তোমার শাশুড়ি এসে। খুব সাবধান, তোমার শাশুড়ি কিন্তু খুব চৌখুশ, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসি। আচ্ছা। শেফা, শেফা, আমার চাটা নিয়ে আসো। এখানে আসো। আরে আসো না, এত ভয় কিসের? হাত ছাড়ো। আরে হাত ছাড়ো কেন? হাত কি ছাড়ার জন্য ধরছি? শোনো, আজকে বাসায় কেউ নাই, শুধু তুমি আর আমি। বাহ বাহ, চমৎকার! এই দৃশ্য দেখার জন্যই তো আমি এতক্ষণ ওয়েট করছিলাম। এই, কি সন্তান জন্ম দিয়েছো? কথা বললেই বলো যে তোমার সন্তান দুগ্ধপোষ্য শিশু, তোমার সন্তান কিচ্ছু বোঝে না। হ্যাঁ, এই তার নজির। তুমি তো এতদিন আমাকে বলেছো যে বৌমা খারাপ, সবকিছু বৌমার দোষ। আমি কত করে বোঝানোর চেষ্টা করেছি তোমাকে, তুমি আমার কোনো কথা শোনো নাই। আর তোকে আমি কিছু বলিনি, কিন্তু আমি সব কিছু শুনেছি। তুই বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস। কিরে, বৌমার প্রতি তোর কোনো কনফিডেন্স নাই, কোনো বিশ্বাস নাই? এই নিয়ে তুই সংসার করবি বৌমাকে নিয়ে? হ্যাঁ যাদব, হ্যাঁ, তোকে আমি কত আদর করছি, তোকে সব সময় ছোট ভাবছি যে না, আমার ছেলে কখনো এইসব কাজ করতে পারে না, আমার ছেলে ছোট। এই কথা বলে বলে তোর বাপের কাছে আমি তোকে আদর করে তোকে আগলে রেখেছি। না, তুই কি করেছিস?
ভাবির সাথে তুই এইসব বেয়াদবি কাজ করেছিস? ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, আর তুই হচ্ছিস ছোট ভাইয়ের সমতুল্য। তুই এই সম্পর্কটাকে কলঙ্কিত করেছিস। এখন আমি কি জবাব দিব তোর বাপের কাছে? তুই বল, তোর কিন্তু সুপারিশ করতে পারবো আমি? মা, ওর পক্ষে তোমাকে আর সুপারিশ করতে হবে না। এই বাড়ির কারো কোনো সুপারিশ আমি আর শুনবো না। আমি যেই ভাইকে এতটা বিশ্বাস করেছি, আমি যেই ভাইকে এতটা ভালোবেসেছি, আমি যেই ভাইয়ের জন্য আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, আজ আমি তার আসল চেহারাটা দেখতে পেলাম। ছি, তোর বুকের ভেতর একটা বার কাঁপলো না যে আমার ভাবি, আমার মায়ের সমতুল্য, আমার বড় বোনের সমতুল্য, তার গায়ে আমি কি করে হাত দেই? তুই তো শিক্ষিত, লেখাপড়া করেছিস, আল্লাহ তোকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তাহলে তুই কি করে পারলি? বাবা, আমি এখানে কোনো কথা বাড়াতে চাই না। আমি যদি এখানে কথা বাড়াতে যাই তাহলে সমাজ জানবে আমার ছোট ভাইয়ের চরিত্র খারাপ, আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি তোমার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করতে চাই। বাবা, এই বাড়ি আমার জন্য না, আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে, এই এলাকা থেকে অনেক দূরে চলে যাব। আমি শহরে গিয়ে একা থাকবো, তবু আমি আমার এই মুখ আমার এই ছোট ভাইয়ের সামনে নিয়ে দাঁড়াতে পারবো না। ওর মুখ আমি এই বাড়িতে দেখতে পারবো না। বাবা, তুমি আমাকে অনুমতি দাও, আমি এক্ষণ আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। কি বড় ভাই বাড়ি থেকে চলে যাবে সেটা চাস? আমিও তোর মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তুই বাড়িতে একা থাকবি, থাক। বাবা, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। হ্যাঁ, এটা সত্য যে শেফার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার আগে আমার সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা বিয়ের আগ পর্যন্ত ঠিক ছিল। বিয়ের পরও আমার যে বাড়াবাড়িটা করা হয়েছে সেটা একদম ঠিক হয়নি, সেটা আমার ভুল হয়েছে। আমি আমি বুঝতেই পারিনি আসলে যা কিছু করেছি মনের অজান্তে করেছি। এত বড় একটা বিষয়ে দাঁড়াবে কখনো ভাবিনি। ভাইয়া, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাইয়া। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনোদিন এই ভুলটা আর হবে না। কিন্তু প্লিজ ভাইয়া, তুমি সেবাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও না, তুমি এই বাড়িতে থাকো। ফয়েজ, কোনো ছোট ভাইরা না বড় ভাইয়ের কাছে অপরাধ না। তারা ভুল করে, সে ভুল যদি তারা স্বীকার করে, প্রতিটা বড় ভাই ক্ষমা করে দেয়। তুই আমার কাছে না, তুই তোর ভাবির কাছে ক্ষমা চা। তুই তোর ভাবির সাথে যে অন্যায়টা করেছিস, এই জন্য যদি তোর ভাবি তোকে ক্ষমা না করে তাহলে আল্লাহও তোকে ক্ষমা করবে না। তাই বলি তুই তোর ভাবির কাছে ক্ষমাটা চা। শেফা, দাঁড়া, শেফা না, ভাবি, বড় ভাবি। জি বাবা। ভাবি, আমি এতদিন যা করছি তোমার সাথে সবই অন্যায় করছি। প্লিজ তুমি কিছু মনে রেখো না, তুমি আমাকে মাফ করে দেবো। ক্ষমা করে দাও মা। আমি মাফ করে দিয়েছি। তবে বৌমা মাফ করেছে, কিন্তু আমার একটা শর্ত আছে, বলবো? তোকে বিয়ে করতে হবে, তুই রাজি? এটা তো ভালো কথা, রাজি হয়ে যা। তোমরা যেটা ভালো মনে করো, আমার এতে কোনো অমত নাই। শুধু বিয়ে করলে হবে না, আমার ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় করে ওর বিয়ে হবে, ধুমধাম করে ওর বিয়ে হবে। মেয়ে আমার ঠিক করা আছে। মেয়েটা কে? কে আবার? কবিতা? ভালো খেলা জমবে রে।